মানে আমাদের গত 9 ফেব্রুয়ারির চুক্তির আলোকে যে আমরা যে শুল্কমুক্ত সুবিধার কথা বলা হয়েছে, এখানে একটা ফাঁকিবাজি আছে। হ্যাঁ, এই সুবিধার ভিতরে এক ধরনের ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজিটা হলো এরকম যে প্রথমত হলো এটা আপনি শুল্ক সুবিধা পাবেন হলো বাড়তি শুল্ক, যেটা মানে ওই যে কী বলে, মানে যেটা হলো মানে কাউন্টার ট্যারিফ নাকি নামটা, সরি মানে শব্দটা মাথায় আসে না, যে বাড়তি শুল্ক যেটা আমরা এখন 15%, যেটা আগে 19% ছিল, এখন এটা ওই কোর্টের রায়ের পরে এটা আবার ঘুরে ফিরে আবার 15% দাঁড়িয়েছে। সেই শুল্ক 1% কমে গেছে। হ্যাঁ, সেইটা আপনার শূন্য হবে। বেসিক যে ট্যারিফ সেটাতে কিন্তু কোনো হাত পড়ছে না। সো এটা দীর্ঘমেয়াদী সুবিধা নাও হতে পারে, কারণ এটা ট্রাম্প প্রশাসনের এটা বাড়তি শুল্ক। ট্রাম্প প্রশাসনের মেয়াদ আছে আর বছর 2-2.5। হ্যাঁ, 2.5 বছর পরে যেহেতু ট্রাম্পের এটা শেষ মেয়াদ, অবশ্যই নতুন প্রশাসন আসবে। ওই প্রশাসন যদি আসে, এই বাড়তি শুল্কটা না থাকার একটা সম্ভাবনা আছে। সো এটা একটা দীর্ঘমেয়াদী মানে সুবিধা না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সুবিধা পাবেন, মানে আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরো আমার একটা শার্ট পরা আছে, এই শার্টের দাম $20, আমি $20 এটা রপ্তানি করলাম যুক্তরাষ্ট্রের বাজারে। আমি কিন্তু এই $20 উপরে মানে বেনিফিট পাবো না, মানে চুক্তির যে শর্ত সেই শর্ত অনুযায়ী এই $20 উপর আমি বেনিফিট পাবো না। $20 আমি বেনিফিট পাবো এই শার্ট বানাতে কতটুকু তুলা ব্যবহার করা হয়েছে, আমেরিকান তুলা কতটুকু ব্যবহার করেছে এটার, সেটা হয়তো গিয়ে $4 বা $5 হবে।